উপস্থিতি, আল আকসা বা আল আকসা কেন্দ্রিক যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মর্যাদা কি, এর সম্মান কিংবা ফজিলত কি, মুসলিম মিল্লত এটা না জানার কারণে এর প্রতি তাদের যে আবেগ থাকার কথা ছিল, যে টান থাকার কথা ছিল, সেই টান এবং আবেগ আজ মুসলমানদের মধ্যে শুধু বক্তব্য আর বিবৃতির মাধ্যমে দায়িত্ব পালন করার একটি চেষ্টা আমরা করতেছি। এটাও ইমানের একটি পরিচয়, কিন্তু এই মসজিদ আকসা রক্ষার জন্য হাতে অস্ত্র আর কামান নিয়ে ইহুদিদের সাথে, সন্ত্রাসদের সাথে মোকাবেলা করা এটা মুসলমানদের অন্যতম একটি ফরজ। আজকে আমার আলোচনার প্রথম অংশে থাকবে মসজিদ আকসা, আল আকসা গুরুত্ব এবং ফজিলত, এবং দ্বিতীয় অংশে থাকবে আমাদের করণীয় সম্পর্কে কয়েকটি কথা ইনশাআল্লাহ। মসজিদ আকসা এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। মসজিদে হারামের পরে যে মসজিদটি নির্মিত হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছিলেন, তার 40 বছর পরে এই ঘরটা নির্মাণ করা হয়েছিল ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম অনেক পরে এসে সেটা সংস্কার করেছেন। এই মসজিদ আকসা দ্বিতীয় বৃহত্তম মসজিদ হওয়ার পিছনে, বা এটা দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হওয়ার বিষয়ে সহিহ বুখারী 3366 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম সর্বপ্রথম মসজিদ কোনটি? তখন তিনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল মাসজিদুল হারাম, মসজিদে হারাম। এরপর আমি জিজ্ঞেস করলাম সুম্মা আই, এরপর কোন মসজিদটি নির্মিত হয়েছে দুনিয়ার বুকে? তখন তিনি বলেছিলেন আল মাসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা, আমি রাসূলকে আবার জিজ্ঞেস করলাম এই দুটি মসজিদের মধ্যে পার্থক্য কতটুকু নির্মাণের দিক দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 40 সানা, 40 বছর। এক নম্বরের ফজিলত। দুই নম্বর হচ্ছে এটা একটি বরকতময় ভূমি, বরকতময় ভূমির উপরে প্রতিষ্ঠিত এই মসজিদ, যেটাকে বরকতময় বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটাও একটি সম্মানজনক অভিবাদন, উচ্চারণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে মসজিদ আকসা, এটা যদি একটা গুরুত্বপূর্ণ নাম হতো, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসার নাম, একটি মসজিদের নাম ধরা, এটা কি সাত্বিকারী কথা নয়। এটা আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে মসজিদ আকসার নাম উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ, কত আবেগ থাকা দরকার যে কোরআনকে আমরা খতম করেছি, যে কোরআনকে আমরা তেলাওয়াত করি, যে কোরআন আমরা মনে করি আমাদের ধর্মীয় গ্রন্থ, সেই কোরআনের ভিতরে একটি মসজিদের সম্মানজনক নাম উচ্চারণ করেছেন আল্লাহ। সেই মসজিদ তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। মুসলিম শাসকদের ভূমিকা আজকে প্রশ্নবিদ্ধ। মুসলিম মিল্লাতের নেতাদের অবস্থান আজ স্পষ্ট নয় এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় আমার নবীকে, আমার বান্দাকে আমি নিয়ে এসেছি। আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পাশ পুরা ভূখণ্ডকে আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি আরো ইরশাদ করেন সূরা সাবার 18 নম্বর আয়াতে, ওয়া জাআলনা বাইনাহু ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। আমি ওদের এবং দেশ জনপদগুলো বরকতময় করে দিয়েছি। এই জনপদ এবং ওদের মাঝখানে আমি আরো অনেক জনপদকে স্থাপন করেছি, যা নজরে আসতো। আল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে বরকতময় জনপদ দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাসের আশপাশ জনপদ। তাফসীর ইবনে কাসীর 6ষ্ঠ খণ্ড 468 পৃষ্ঠা। এরপরে মসজিদ তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ, দ্বিতীয় হচ্ছে প্রাচীনের দিক দিয়ে, আর মর্যাদার দিক দিয়ে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে 3টা মসজিদেই হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন। মসজিদ হারাম, মসজিদ নববী, মসজিদ আকসা, এই 3টা মসজিদের উপরে কেউ যদি চোখ রাঙিয়েও থাকায়, মুসলিম মিল্লাতের সবাই সমস্যায় এই আওয়াজ দেওয়া দরকার ছিল, তোমাদের চোখ মুখ
সেই সমস্ত শাইখরা বড় বড় শাহজাদা হারামজাদা যাদের পরিবারের সাথে ইহুদিদের সাথে ব্যবসা আছে, সম্পর্ক আছে, যার কারণে গিয়ে সৌদি আরবের সেই কি বলে এদেরকে শাইখ তথাকথিত শাইখরা, আরব ভূখণ্ডের আরব লীগের নেতারা এই সমস্ত সবাই ইহুদিদের গোলামি করে যাচ্ছে। কিন্তু আমাদের মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে, একটু ভুল করার পর্যন্ত তারা প্রয়োজন অনুভব করে। অথচ আজকে 46টি মুসলিম রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশগুলোর প্রধানরা যদি এক হয়ে কয়েকটি হুঙ্কার দিত, তাহলে ইসরায়েল এবং তাদের দূষণরা পা গুটিয়ে তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেন, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসজিদুল আকসা। সফর করবে তোমরা তিনটি মসজিদের উদ্দেশ্যে। কয়টি মসজিদ? তিনটা মসজিদ। একটা হচ্ছে মসজিদে হারাম, একটা হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে মসজিদে আকসা। বুখারী 1199, মুসলিম শরীফে 1397 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে মসজিদে হারাম, মসজিদে নববীর পরে দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদে আকসা। এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। কতটা অনুভূতি থাকতে হবে, আপনার বাড়ি, এই বাড়িটা আপনার পুরানো বাড়ি, এখানে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, সেই স্মৃতি আপনাকে কাতর করে, সেই স্মৃতি আপনাকে আপনার অনুভূতিতে নাড়াবে। আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত মসজিদে আকসা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের অনুভূতিতে নাড়া দেয় না। আমাদের তো এটা মনে রাখা দরকার, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 17 মাস এই মসজিদকে সামনে রেখে নামাজ আদায় করেছিল। সেই অনুভূতি আমরা ভুলে গেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাহ নাহওয়া বাইতিল মাকদিস ওয়াল কা'বাতু বাইনা ইয়াদাইহি ওয়া বা'দামা হাজারা ইলা আল মাদিনাতি 16 শাহরান সুম্মা সুরফা ইলা আল কা'বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবাকে সামনে রেখে এমন ভাবে দাঁড়াতেন যাতে কিবলা হিসেবে মসজিদে আকসাকে সামনে রাখা যায়, বাইতুল মুকাদ্দাসকে। অতঃপর তিনি হিজরত করলেন, হিজরতের পরে 16 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। অতঃপর কিবলা কাবার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় এলেন, তার মামাদের বাড়িতে অবস্থান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। এরপরে তিনি চাইতেন যে বাইতুল্লাহর দিকে, মসজিদে হারাম তথা কাবার দিকে ফিরে নামাজ পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেছেন। বুখারী 40 নম্বর হাদিস। পঞ্চম নম্বর এই মসজিদের অন্যতম মর্যাদা হচ্ছে ইসরা এবং মেরাজের স্মৃতি বিজড়িত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ অন্যতম একটি মুজিজা ছিল আরশে আজিমে যাওয়া, মেরাজ যাওয়া। সেটার অন্যতম স্মৃতি বিজড়িত জায়গা কোনটা? মসজিদে আকসা। এর গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই সফর শুরু করেছিলেন উর্দু আকাশে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপর মসজিদে আকসা থেকে উপরে। এবং সেখানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল নবী রাসূলদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। যে জায়গাটা আমার নবী ইমামতি করেছেন, যে জায়গাটায় কয়েক লক্ষ নবী উপস্থিত ছিলেন, কয়েক লক্ষ নবী তাদের ঈমান, তাদের রিসালাত, তাদের সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জামায়াতের মাধ্যমে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষদেরকে এই কথা স্পষ্ট বার্তা দিয়েছেন যে এখন থেকে এই মসজিদের পূর্ণ দায়িত্ব মুহাম্মদ এবং তার উম্মতের উপর আমি ছেড়ে দিলাম। কিন্তু উম্মত সে মর্যাদা রাখতে পেরেছে। সবাইকে কালকে আমাদের কঠিন সময়ে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদের নেতাদেরকে আগে খাদ্য জবাবদিহি করতে হবে, এরপর আমাদেরকেও জবাবদিহি করতে হবে।
আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাওয়ার পরে কি হলো, মেরাজের সময় ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আনবিয়া, আমি নবীদের বিশাল জামাত দেখতে পেলাম। ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, মুসা আলাইহিস সালাম তখন নামাজ পড়তেছিলেন। ফাইদা রাজুলুন দারবুন জাআলুন কাআন্নাহু মিন রিজালিশ শানুআ, এবং তাকে দেখলাম যে সিপসিপে এবং দীর্ঘ দেহের অধিকারী, জীবন লম্বা দেহের অধিকারী দেখতে পেলাম, চুলগুলো কোঁকড়ানো, যা কান পর্যন্ত ছিল ঝুলন্ত, এবং তাকে দেখতে শানুয়া গোত্র, একটি গোত্রের নাম, শানুয়া গোত্রের মানুষের মতো দেখা যাচ্ছিল। ওয়াইদা ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, ঈসা আলাইহিস সালামকে দেখলাম যে তিনি নামাজ আদায় করতেছেন। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, এবং তাকে দেখতে আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মনে হচ্ছিল। সুবহানাল্লাহ, রাসূলের সাহাবা মতো মনে হচ্ছিল। তার নাম কি? তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ সাকাফি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমুন ইউসাল্লি, মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম যে নামাজ আদায় করলেন। আশবাহুন নাসি বিহি সাহিবুকুম নাফস, ইয়ানি নাফসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে দেখতে অনেকটা আমার মতোই মনে হচ্ছে। সুবহানাল্লাহ। ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম, আর আমি তাদের সবাইকে নিয়ে ইমামতি করলাম। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কয়জন নবীর নাম উচ্চারণ করা হয়েছে? সর্বপ্রথম বলছেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিলেন। তিনজন নবীর নাম উল্লেখ করে বললেন যে পরবর্তীতে আমি সবাইকে নিয়ে নামাজ আদায় করলাম। এখন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে এই হাদিস যে মসজিদে আকসার কর্তৃত্ব, নেতৃত্ব মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিদের নয়, ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানদের নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলমানদের সম্পর্ক হচ্ছে মসজিদে আকসা। এই কথা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুম্মা দাখালতু বাইতাল মাকদিস, আমি মসজিদের বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। ফাদুমিআ লিয়াল আনবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদেরকে একত্রিত করা হলো। ফাকাদ্দামানি জিবরিল, আমাকে জিবরাইল আলাইহিস সালাম একটু ঠেলে দিলেন সামনের দিকে। হাত্তা আমানতু, আমি সবাইকে নিয়ে ইমামতি করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠেলে দিলেন কার ইশারায়? আল্লাহর ইশারায়। তাহলে ইমামতির দায়িত্ব, বিশ্বের নেতৃত্বের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এটা হস্তান্তর করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আপনারা বুঝতে পেরেছেন এটার সাথে আমাদের হৃদয়ের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আমাদের ঈমানের সম্পর্কটা আমাদের রক্তের সম্পর্কের চাইতেও বেশি হওয়া দরকার ছিল এই মসজিদ আকসার সাথে। হাজার হাজার মানুষকে বের করা হচ্ছে, বোমার আঘাতে শিশু সন্তানগুলো আকাশে উঠতেছে, এরপরে আরো সাহিত্যের মুখ থেকে একটি প্রতিবাদের ঝড় উঠলো না, বিবৃতি উঠলো না, এর চেয়ে দুঃখজনক মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, জেরুজালেমের আল-আকসা চত্বরে উপস্থিত একটি কি আছে রঙিন, এটাকে সোনালী গম্বুজ বলা ঘর আছে, সেই ঘরটার নাম কি? ডোম অফ দ্য রক, যেটাকে অনেকে বাইতুল মুকাদ্দাস হিসেবে পরিচয় করে। এটা মূলত বাইতুল মুকাদ্দাস এটা নয়, এটা কি? ডোম অফ দ্য রক, সোনালী গম্বুজের, দেখেন না? এটা কিন্তু মসজিদ আকসা নয়, মসজিদ আকসা বিপরীতে আরেকটু দূরে। এটা একই চত্বরে অবস্থিত বিশাল এলাকা, একই চত্বরে অবস্থিত। এটাকে কুব্বাতুস সাহরা বলে আরবিতে, ইংলিশে বলে ডোম অফ দ্য রক, অর্থাৎ সোনালী গম্বুজ। কি গম্বুজ? সোনালী গম্বুজ। 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক অষ্টকোণ বিশিষ্ট এই স্থাপনাটি নির্মাণ করেন।
এটির মধ্যখানে রয়েছে একটি পাথর, যাকে কেন্দ্র করেই মূলত এই স্থাপনাটা তৈরি হয়েছে। এই জন্য এটাকে বলা হয় কুব্বাতুস সাখরা, ডোম অফ দ্য রক, অর্থাৎ পাথরের গম্বুজ। যেহেতু একটি পাথরকে কেন্দ্র করে এই গম্বুজটি তৈরি করা হয়েছে। ইহুদিরা বিশ্বাস করে এই পাথর হল ফাউন্ডেশন স্টোন, যা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, তাই তারা এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু মুসলমানদের হচ্ছে এটা কি এমন একটি পাথর, যে পাথর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ভ্রমণ করেছিলেন। আর এই কারণে মূলত এই খলিফা আব্দুল মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পাথরটিকে সংরক্ষণ করার জন্য এই ঘরটা কুব্বাতুস সাখরা ঘরটা নির্মাণ করেছিলেন। 1993 সালে এটাকে সংস্কার করলেন জর্দানের বাদশা হুসাইন। তিনি তার মূল্যবান বাড়ি বিক্রি করে দিয়ে 8.2 মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিলেন। তার নিজের বাড়ি বিক্রি করে 8.2 মিলিয়ন মার্কিন ডলার, এই মিলিয়ন ডলার দিয়ে তিনি 80 কেজি স্বর্ণ ক্রয় করেন। কয় কেজি? 80 কেজি স্বর্ণ ক্রয় করে ডোম অফ দ্য রক কুব্বাতুস সাখরাতে সোনালী একটি প্রলেপ দেন। এই প্রলেপের কারণে গম্বুজটাকে অনেক দূর থেকে জ্বলজ্বল করে দেখা যায়, যেটাকে ডোম অফ দ্য রক বলা হচ্ছে অথবা কুব্বাতুস সাখরা বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা, এটা পুরাটা জায়গাটাকে আল কুদস বলা হয়ে থাকে। সুতরাং এটার সাথে আমাদের হৃদয়ে সম্পর্ক রয়েছে, যেখান থেকে যে পাথর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য দেখবেন মসজিদ আকসার মধ্যে কিন্তু আক্রমণ করা হয়েছে। মসজিদ আকসা দেওয়াল ভেঙে ফেলা হয়েছে, গম্বুজ ভেঙে ফেলা হয়েছে, কিন্তু কুব্বাতুস সাখরা এখনো আছে। কারণ তারা এটাকে কি মনে করে? বিশ্বের কেন্দ্রবিন্দু মনে করে এই পাথরটাকে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বরের অন্যতম মর্যাদা হচ্ছে এই মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের, এটা হচ্ছে হাসরের ময়দান। এই পুরো এলাকাটা কি হবে? হাসরের ময়দান হবে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসনাদ আবু লাইলা ইয়ালার হাদিস নম্বর 7088, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, হে আল্লাহ রাসূল আমাদেরকে বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। হযরত মাইমুনা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া আরদুল মাহশার ওয়া আরদুল মানশার উতুহু ফাসাল্লু ফীহি। তিনি বললেন কিয়ামতের দিন এটা হবে হাসরের ময়দান, এখান থেকে মানুষ নিজ নিজ গন্তব্যে যাবে। হাসরের ময়দানে সবাই একত্রিত হবে, এরপরে কারো বিচার হবে, মিজান ফাল্লার দিকে যাবে, ফুলসিরাতের দিকে যাবে, অনেক কার্যক্রম সেখান থেকে পরিচালিত হবে। যার যার জায়গা দিয়ে যার যার অবস্থানের দিকে তারা চলে যাবে। এটা হচ্ছে কোন একটি জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা এখানে আসো এবং নামাজ আদায় করো। নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনাকারীদেরকে নির্ভরযোগ্য বলেছেন। এরপরে 7 নম্বর অন্যতম মর্যাদা হচ্ছে জিয়ারতকারীর জন্য, এটা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটাকে বিশেষভাবে আবার পুনর্নির্মাণ করার পরে তিনি দোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহ সালাসান। বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে 3টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? 3টা দোয়া করেছিলেন। হুকমান ইউসাদিকু হুকমাহু, আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন যে তিনি যা বিচার করবেন আল্লাহর বিচার সবটা যেন সমান হয়, অর্থাৎ তিনি যেন ন্যায় বিচার করতে পারেন। কারণ সুলাইমান আলাইহিস সালাম তখন সবচেয়ে প্রভাবশালী একজন বাদশা, বিচারক, তিনি যেন বিচার করেন যে বিচার আল্লাহর রায়ের সাথে মিলে যায়। এই দোয়াটা তিনি করেছিলেন। ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করেছেন, দ্বিতীয় দোয়া, যে আমার পরে আমার মতো রাজত্ব যেন আর কাউকে দেয়া না হয়। সুলাইমান আলাইহিস সালামের এই দোয়াটাও আল্লাহ কবুল করেছেন, অত বড় রাজত্ব কিয়ামত পর্যন্ত আর কাউকে দেয়া হবে না। ওয়া আল্লা ইয়াতি হাযাল মসজিদ, আরেকটি দোয়া করেছিলেন, ওয়া আল্লা ইয়াতি হাযাল মসজিদ আহাদুন, কেউ যখন আমার এই মসজিদে নামাজ পড়তে আসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য,
লা ইউরিদু ইল্লা সালাতা ফিহা, উদ্দেশ্য হচ্ছে নামাজ আদায় করা। ইল্লা খারাজা মিন উমুমিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন এমন অবস্থায় নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয় যে মায়ের পেট থেকে একটা মানুষ জন্মগ্রহণ করলে নবজাতকের যেমন কোনো গোলা থাকে না, মসজিদে আকসায় নামাজ পড়ার পরে বের হলে তার যেন জীবনে কোনো গুনাহ আর অবশিষ্ট না থাকে। সুবহানাল্লাহ, এই দোয়া করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বর্ণনা করতেছেন আর বললেন তিনি প্রথম এবং দ্বিতীয় দোয়া আল্লাহ তখনই কবুল করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আশাবাদী আল্লাহ তৃতীয় দোয়াটাও কবুল করবেন। অর্থাৎ আমাদেরকে এনকারেজ করতেছেন তোমরা এই মসজিদে এসে নামাজ পড়ার জন্য চেষ্টা করো, এখানে নামাজ পড়লে তুমি নবজাতকের মতো গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে আমি যদি বিশাল সফলতা পেতে চাই, আমি যদি গুনাহমুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে জান্নাতে যেতে চাই, আমার উচিত হবে মসজিদে আকসা যাওয়ার পথে যত প্রতিবন্ধকতা আছে সমস্ত প্রতিবন্ধকতার পাহাড় খেয়ে দুনিয়ে মরিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আমাদের সে মসজিদে আকসার লক্ষ্য মানে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এই অভিপ্রায়, এই সিদ্ধান্ত মুসলিম মিল্লাতকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে এই কথার নির্দেশনায় নিয়ে গেলেন। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, হাদিসটি নাসাই শরীফের 699, ইবনে মাজাহ 1408 নম্বর হাদিস। মসজিদ আকসায় নামাজ পড়লে অন্যান্য মসজিদের তুলনায় অনেক গুণ সওয়াব বেশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে বাজ্জারের হাদিস শুআবুল ঈমানের মধ্যে এসেছে, as-salatu fil masjidil হারামি বিমিআতি আলফি সালাতিন was-salatu fi masjidi bi'alfi salatin was-salatu fi বাইতিল মাকদিস bi500 salatin। রাসূল সাল্লাল্লাহু বলেন মসজিদে হারামে কেউ যদি নামাজ আদায় করে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, এক রাকাতে 1,00,000। আমার মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে তাহলে 1000 নামাজের সমতুল্য। আর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে তাহলে তার এই নামাজের গুণ 500 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, 500 গুণ সওয়াব বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে হারাম, মসজিদে নববীর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উৎসাহিত করেছেন। মসজিদে আকসা খিদমত করা এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ ফামান লাম ইস্তাতি' আন ইয়াতাহাম্মালা ইলাইহি, আমরা বললাম হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি সরাসরি বাইতুল মুকাদ্দাসে জিয়ারত করতে সক্ষম হবে না সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইস্তাতি' আন ইয়াতিয়াহু ফালইউহদি ইলাইহি যাইতান ইউসরাজু বিহি, যে ব্যক্তি এখানে আসার সামর্থ্য রাখে না সে যেন এখানে বাতি জ্বালানোর জন্য একটু তেল হলেও দূর থেকে হাতিয়া পাঠায়। অর্থাৎ এই মসজিদকে রক্ষণাবেক্ষণ যারা করে, এই মসজিদের নিরাপত্তার দায়িত্ব যারা পালন করে, তাদেরকে সার্বিক সহযোগিতা প্রয়োজনে 1 টাকা, 1 হাত বা 1 পোয়া তেল দিয়ে হলেও তাদেরকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আমরা কি সেই সহযোগিতা অব্যাহত রেখেছি? মসজিদ থেকে যায়, গড়িয়ে যায়, তার লাইট, তার দেওয়াল ধ্বংস হয়ে যায়, সাইটরা শুধুমাত্র ফুর্তিতে ব্যস্ত হয়েছে। আমরা দেখি ইসরায়েল এবং ইউরোপ, আমেরিকা তাদের ব্যবসার একটি বিশাল অংশটা নির্ধারণ করে রেখেছে শুধুমাত্র সারা বিশ্বের মুসলমানদেরকে নিধন করার জন্য। আর আমাদের সাইটরা ব্যবসা করে, আমাদের মুসলমানেরা ব্যবসা করে, তার বিশাল অংশ ব্যয় হয় তাদের ফুর্তিতে। সুতরাং এই সমস্ত সাহেব এবং এই সমস্ত আরব শাসক গোষ্ঠী জিহ্বায় কল্লা খেতে ফেলে দিলেও কোন অপরাধ কোন মানুষের হবে না, কারণ তারা হচ্ছে মুসলমান নয়, বরং এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার মুনাফিক। এই মুনাফিকদেরকে আমাদেরকে বাঁচতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে, আরব সমাজকে বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই এই সহযোগিতা অব্যাহত রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি তেল হাতিয়া পাঠাবে সে ওই ব্যক্তির ন্যায় সওয়াবের অধিকারী হবে যে সরাসরি বাইতুল মুকাদ্দাস জিয়ারত করল। এর আগে তো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া, জিয়ারত করা এগুলোর ফজিলত আলোচনা করেছি। এখন যারা সামর্থ্যবান হবে না, অন্তত দূর থেকে আপনার পকেট থেকে টাকা খরচ করুন।
সেখানে পাঠান। না পাঠালে ইমানের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়েছেন। আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার এই সম্পদ কিয়ামতের দিন আপনাকে সর্বভাবে রক্ষণ করবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ আকসার প্রতি এই যে দমন, এই যে আহ্বান, এই যে আমাদের অনুভূতি, আমাদের আবেগ যেভাবে থাকা দরকার, আসলে কি সেভাবে আছে? 17 হিজরিতে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে হিজরত করলেন, সেখানে গেলেন, জিয়ারত করলেন, নামাজ পড়লেন, নিজ হাতে তিনি এই মসজিদ ঝাড়ু দিলেন। খ্যাতমতের কথা বলতেছি। সামর্থ্য যারা নেই সহযোগিতা পাঠাবে, আর যারা যাবে তারা অন্তত সেখানে কি দিবে? খ্যাতমত করবে। বাইতুল মুকাদ্দাসের মতো একটি মসজিদে, এমনি মসজিদের খ্যাতমত করা সওয়াবের কাজ, কিন্তু মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের খ্যাতমত করার জন্য আলাদা সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন 15 রজব 583 হিজরিতে এই আল-কুদস অবরোধ করলেন এবং সেখানে খ্রিস্টান পাদ্রীরা ছিল, তাদেরকে বললেন যে শান্তিভাবে তোমরা এই আল-কুদসকে তোমরা আমাদের হাতে প্রত্যাখ্যান, আমাদের হাতে কি করো? হস্তান্তর করো। পাদ্রীরা সেটা কি করলেন? প্রত্যাখ্যান করলেন। সালাউদ্দিন আইয়ুবী তারা 12 দিন মিনজানিক বোমা নিক্ষেপ করলেন সেখানে অব্যাহতভাবে। হামলার ভয়াবহতা থেকে হোসেনরা শান্তি প্রস্তাব দিলেন। সালাউদ্দিন আইয়ুবী বললেন এখন আর শান্তি প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না। সালাউদ্দিন আইয়ুবী সেটা প্রত্যাখ্যান করলেন, কারণ এর আগে তারা প্রত্যাখ্যান করেছে মুসলিমের শাসক বলে এমন হতে হবে যেমন বহু কি বলেন এভাবে হতে হবে, আর না হয় নিজের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। ভারত যেমন চোখ রাঙায়, আমাদের রাবণ চোখ রাঙালে তখন ভারতের মতো মাথা মোটা তাদের মাথা নিচু করতে বাধ্য হবে। অথচ